জাকির সাহেবকে আমার এক প্রশ্ন যে স্যার আমার এটা জিজ্ঞাসা যে আজ আমি যদি 25 বছর পর ইসলাম গ্রহণ করি তো আল্লাহ তাআলা কি আমাকে গ্রহণ করবেন? যেমন কুকর্ম করেছি, সুতরাং আমার জিজ্ঞাসা যে আপনাকে যে আমি এত অপরাধ করেছি জীবনে, যা আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন এ ব্যাপারে? বললেন যে আপনার বয়স এখন 25 বছরে আপনি অনেক ভুল কাজ করেছেন, অন্যায় কাজ করেছেন। এখন যদি ইসলাম ধর্ম কবুল করেন তাহলে আল্লাহ তাআলা কি আপনাকে মাফ করবেন? আল্লাহ রাসূল বলেছেন, যদি এক ব্যক্তি যে কেউ হোক, যতই গুনাহ করুক, হোক মুশরিক, শিরকের চেয়ে বড় গুনাহ আর একটাও নেই, হোক আপনি ডাকাতি করেছেন, আমি বলছি না আপনি করি না, আমি এমনি বলছি আপনি করেননি, সে তো ভালো কথা। যদি আপনি করেও থাকেন, চুরি করেন না, যদি করতেন বা যত বড় গুনাহই করতেন, ডাকাতি করেন, চুরি করেন, ব্যভিচারী করেন, যাই করেন, আপনি করেননি, যে গুনাহই করেছেন এর চেয়ে ছোট হবে তা করে ফেলতেন। এবং আজ যদি আপনার জ্ঞানে আসে যে সেটা ভুল, আপনি ঈমান আনেন যে খোদা এক, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পয়গম্বর, আজ আমাদের রাসূল বলেন যেন আপনি আজই জন্ম নিলেন, সকল গুনাহ মাফ। আমি কিন্তু বলতে পারি না এটা, আমি 45 বছর যাবত মুসলমান। জি আচ্ছা। আগে ভাই নামে মুসলিম ছিলাম, 21-22 বছর ধরে চর্চা করছি। এখন তো আমি নিজের বিশ্বাস হয়েছে, আমার আশা যে আমি মুসলিম। তা সত্ত্বেও আমিও ছোটখাটো ভুল করে থাকি, দোয়া করি যেন আল্লাহ তাআলা মাফ করেন, হোক ছোট ভুল বা বড় ভুল। আপনি যদি আজ সাক্ষ্য দেন আপনি আমার চেয়ে ভালো হবেন, তারপর আবার ভিন্ন কথা। যদি আজ সাক্ষ্য দেন তো আল্লাহর রাসূল বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি সাক্ষ্য দেয় তার পিছনের সমস্ত গুনাহ মাফ, একেবারে পরিষ্কার, আপনি একেবারে মুক্ত। জি সাহেব, আপনি আপনার এক আলোচনা শুনেছি আমি, যাতে আপনি বলেছেন যে এক হিন্দু যে হয়ে থাকে তাদের এক ঋগ্বেদে আছে যে অন্তিম সংস্কার, এক প্রকার সংস্কার, যাতে বলা হয়েছে যে যখন হিন্দু মরে তো সে শেষ সময় আশহাদু আল্লাহ ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, সে সংস্কৃতেও কিছু বলে ওই বিষয়ই। তো সাহেব আমার এটা প্রশ্ন যে মানুষ যখন মরে তার জীবনের শেষ মুহূর্তে সে যদি সেই সময় আল্লাহ তাআলাকে স্বীকার করে তো আল্লাহ তাআলা ওই সময় তার ইসলাম কবুল করবেন, কিংবা আল্লাহ তাআলা মেনে নেবেন যে সে ইসলামের ব্যক্তি? এটা ভালো প্রশ্ন হলো, যখন কোনো ব্যক্তি মারা যাচ্ছে তখন যদি ইসলাম কবুল করে সেটা গ্রহণযোগ্য হবে কিনা। সবচেয়ে বড় উদাহরণ হলো ফেরাউন। এমন এক ব্যক্তি ছিল যে নিজেকে খোদা মনে করত, খুব শক্তিশালী, খুব সম্পদশালী ছিল। যখন সে যায় মুসা আলাইহিস সালামের পিছনে, মুসা আলাইহিস সালাম যখন তার লাঠি মারেন নদী দুভাগ হয়ে যায়, তিনি চলে যান, ফেরাউন অনুসরণ করলে নদী আবার মিলে যায়। তখন সে বলে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন কোন লোক মৃত্যুর সময়, শেষ সময়